নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো ওবিসি কেস নিয়ে চারদিকে যেভাবে রিউমার ছড়ানো হচ্ছে বা গুজব ছড়ানো হচ্ছে, আদৌ কি সেটা সত্য, সেই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবং এটার যে আসল সত্যতা চলো একটু দেখে নেওয়া যাক। তার আগে যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, টু জয়েন নাও। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ আজকে একটা পেপার আর্টিকেল প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে ওবিসি কোটায় চাকরি পাওয়া প্রার্থীদের চাকরি বাতিলের নতুন আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। কি বলা হয়েছে দেখো, বাট ওবিসি কেসটা বাতিল হয়ে যায়নি। কি বলা হয়েছে একটু দেখে নাও। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী তপশিল জাতি উপজাতি আইনের অধীনে দেখতে পাচ্ছ অন্যান্য অগ্রসর শ্রেণী ওবিসি হিসাবে শ্রেণীবদ্ধ করা ৭৭টি সম্প্রদায়কে বাতিল ঘোষণা করা হয় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা চলছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো এটা যে একটা মামলা চলছে, সে মামলা পরিপ্রেক্ষিতে এটা কিন্তু বলা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কী বলা হচ্ছে, সেই মামলার যে শুনানি সেটা হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি। যার কেস নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে 10/775/2024। এর মূল মামলা শুনানি আগে আরও একটা নতুন মামলা করেন জৈনক অবন কুমার ঘোষ। তার যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে 994/2024। গত 6 জানুয়ারি আবেদন করা হয়, সে আর্জিভুক্ত হয় 31শে জানুয়ারি অবধি। ঠিক আছে, 31শে জানুয়ারি। কিন্তু সেই মামলাটি আজ শুনতে চাইল না সুপ্রিম কোর্ট, মামলার আর্জি খারিজ করে দিল। আর সেই মামলা খারিজ নিয়ে ব্যাপক প্রচার চলছে সুপ্রিম কোর্টে। ওবিসি কেস খারিজ হওয়া কলকাতা হাইকোর্টের আগে রায়কে বহাল করে দিয়েছে। তাহলে তা নয়, মূল মামলা সুপ্রিম কোর্টের যে বেঞ্চে চলছিল সেই বিচারপতি বি আর গাভা এবং বিচারপতি অগাস্তিন জর্জ মুন্সিফের ডিভিশন বেঞ্চে নতুন আর্জি জানিয়েছেন অবন কুমার ঘোষ। তাতে পার্টি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, মানে যেটা পাঠ করা হয় পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কমিশন সুপ্রিম কোর্টের অভিযোগ যে মূল মামলাকারী, ঠিক আছে, অনিল কুমার দাসকে। সেই মামলা আর্জি গত 1 ডিসেম্বর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভা এবং অগাস্টিন জর্জ মাসিফের ডিভিশন বেঞ্চ। এই সম্পর্কে মামলার আবেদনকারীর ঘনিষ্ঠ মহল নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রথা অনুযায়ী মামলাটি গ্রহণ করার পর সেই সংক্রান্ত পুরনো কেসের সঙ্গে ট্যাগ করে দেওয়ার কথা, কিন্তু মামলাটি শুনানির পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারা দেয় এবং ওবিসি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ করবে না বলে এটা জানানো যায়। নতুন করে কলকাতা হাইকোর্টের রায়ের সিদ্ধান্ত মামলায় যেটা বলা হয়েছে শোনা হবে না। নতুন করে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মামলা শোনা হবে না। এই নতুন মামলাটি খারিজ করে দিয়ে ঘোষণা করা হয় আজও নতুন মামলা গ্রহণ করতে চায়নি সুপ্রিম কোর্ট, কারণ ইতিমধ্যে ওবিসি নিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আর্জিগুলো সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে মূল মামলার সাথে। সেই মামলাটি পশ্চিমবঙ্গ সরকারের বনাম অমলচন্দ্র দাসের সাথে তাতে যুক্ত করে দেওয়া হয়। তারা হলো ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর দ্য ব্যাকওয়ার্ড ক্লাস মাদ্রাসা এডুকেশন ফোরাম, তার সাথে হচ্ছে পারভিন নৌশাদ সিদ্দিকী, আরও যে সমস্ত আছে। এই মামলা এবং মামলার শেষ শুনানি গত 7ই জানুয়ারি। সেই মামলার শেষ শুনানি গত 7ই জানুয়ারি, তোমরা প্রত্যেকে জানো। সুপ্রিম কোর্টের লিস্ট অনুযায়ী পরবর্তী 18 ফেব্রুয়ারি এটা লিস্টেড করা হয়েছে। সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর নতুন আর্জি কোর্টে সুপ্রিম কোর্টে প্রচুর প্রচার চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে রাজ্য সরকারের বড় ধাক্কা খেলো ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। অথচ সেই মামলাটি সুপ্রিম কোর্টে মূল মামলার সাথে সংশ্লিষ্ট করা হয়নি এবং মামলা আর্জিটি মূল মামলার আর্জি থেকে খানিকটা আলাদা। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রায় অগ্রসর শ্রেণী হিসেবে দায়বদ্ধ বাতিল করতে চেয়েছে এই যে সংখ্যালঘু শ্রেণীগুলো। বিরোধী সংগঠনের যে ব্যাপারগুলো আছে, আইনজীবী ওবিসি মামলা শর্মিষ্ঠা, তাদের সাথে আশঙ্কা সুপ্রিম কোর্টে হাইকোর্টের উপর রায় স্থগিতাদেশ জারি করে দেওয়া হয়। সেক্ষেত্রে আগামীকাল হিসেবে এটা কিন্তু আরও 77টির যে ওবিসি অগ্রসরগত শ্রেণী পশ্চিমবঙ্গ সরকারের চাকরি পেয়েছেন, সে দাবি প্রকাশ্যে আসতে অন্যান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনতে না চেয়ে খারিজ করে দেয়। তাই খারিজ করার পেছনে সেটাকে ওবিসি মামলা এবং কলকাতা হাইকোর্টের বহাল রাখা হয় এবং জোর কদমে সেটা কিন্তু চালানো হচ্ছে, যেটা তোমাদের সামনে আমি শো করেছি। তো এই হচ্ছে মোটামুটি ওবিসি কেসের আপডেট। ওবিসি কেসটা পুরোপুরি মিটে যায়নি, পুরো কেসটা সম্পর্কে যারা জানতে চাইছিল অবশ্যই জানিয়ে দিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ।